তো এটা বংশীধর সাহুর বইয়ের 29 নম্বর প্রবলেম, যেটাতে বেসিক্যালি রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ভ্যালোসিটির কম্পোনেন্টগুলো বের করতে বলা হয়েছে। তো কোশ্চেনটা আমরা দেখে নিই। ইফ এ পার্টিকেল ডেসক্রাইবস দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এম থিটা উইথ এ কনস্ট্যান্ট ভ্যালোসিটি, দেন the components of radial and cross radial velocities are respectively ABCD। কোনটা আমাদের এবার বের করতে হবে। তাহলে আমরা লেকচার 1-এ কি দেখেছিলাম? প্রথম দিনে লেকচার 1-এ আমরা দেখলাম যে রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভ্যালোসিটি, সেটা কি ছিল? রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ভ্যালোসিটি যেটা ছিল ভি আর ইকুয়াল টু ছিল আর ডট এবং ভি থিটা ইকুয়াল টু ছিল আর থিটা ডট। এই দুটো রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ভ্যালোসিটি। তাহলে আমরা এখান থেকে পাই যে আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এম থিটা, এটা গিভেন, এটা আমাদের গিভেন। তাহলে এখান থেকে আমরা কী বের করবো? আর ডট বের করবো। তাহলে আর ডট যদি বের করি তাহলে কী হবে? এ এমটা নেমে আসবে, ই টু দি পাওয়ার এম থিটা এবং থিটা ডট। তাহলে এখান থেকে এ ই টু দি পাওয়ার এম থিটা, এটা মানে হচ্ছে আর, তাহলে এম আর থিটা ডট, এটা হলো আর ডটের ভ্যালু, এটা হলো আর ডটের ভ্যালু, যেটাকে আমরা ভি আর বলি। এরপর আমাদের কী করতে হবে? এরপর আমাদের ভি আরটা বেরিয়ে গেলো, এরপর আমাদের ভি থিটা বের করতে হবে। তাহলে ভি থিটা এর জন্য আমাদের কী কী লাগবে? আর এবং থিটা ডট। তাহলে থিটা ডট যদি আমরা বের করে নিই, আর থিটা ডট, তো আমাদের ভি আর কমা ভি থিটা কম্পোনেন্ট দুটো তাহলে কী দাঁড়ালো? ভি আর মানে হচ্ছে এটা এম আর থিটা ডট, ভি থিটা মানে আর থিটা ডট। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, যেটা বি ইজ কারেক্ট। এটা হলো বংশীধর সাহুর 30 নম্বর প্রবলেম, যেখানে বলা হয়েছে ইফ ফর এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন ম্যাগনিটিউডস অফ রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ভ্যালোসিটিস বি সেম, দেন দ্য পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ হুইচ ইজ এবিসিডির মধ্যে কোনটা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেম আমরা ভি আর কি জানি? আর ডট, এবং ভি থিটা আমরা জানি আর থিটা ডট। তাহলে বলেছে রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়ালের ম্যাগনিটিউডগুলো সেম, তার মানে উই ক্যান রাইট ভি আর ইকুয়াল টু ভি থিটা। তাহলে ভি আর মানে হচ্ছে আর ডট, ভি থিটা মানে আর থিটা ডট। এখান থেকে এবার আমরা এটাকে ডি আর ডিটি লিখতে পারি, আর ডি থিটা ডিটি লিখতে পারি, এবং এখান থেকে কী করতে পারি? ডি আর ইকুয়াল টু আর ডি থিটা। এরপরে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো? ইন্টিগ্রেশন ডি আর ইকুয়াল টু ডি আর বাই আর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি থিটা। এখান থেকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই এল এন আর ইকুয়াল টু থিটা প্লাস এল এন এ, যেখানে এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাই, সিম্পলিফাই করলে কি পাই? আর এল এন আর বাই এ ইকুয়াল টু থিটা। এখান থেকে আসে আর বাই এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা, এবং আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা। এই হলো আমাদের আর এর ভ্যালু, আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা। তাহলে এইটাকে কি বলা হয়? আগের প্রবলেমটা দেখলেও আমরা বুঝতে পারবো যে এইটাকে বেসিক্যালি বলা হয়, এই ইকুয়েশনটাকে বেসিক্যালি বলা হয়, এটাকে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। এটা হলো ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। তাহলে অপশন সি ইজ কারেক্ট। এটা হলো বংশীধর সাহুর 31 নম্বর প্রবলেম, যেখানে বলা হয়েছে ইফ এ পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা উইথ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, দেন দ্য ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন ভ্যারিজ এস। তাহলে আবার আমাদের সেই লেকচার 1-কে রিকল করতে হবে। রিকল লেকচার 1, যেখানে আমরা ডিরাইভ করেছিলাম যে রেডিয়াল অ্যাক্সিলারেশন এবং ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে রেডিয়াল অ্যাক্সিলারেশন আমাদের কী ছিল? আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, এবং ক্রস রেডিয়াল ছিল 2 আর ডট থিটা ডট প্লাস আর থিটা ডবল ডট। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন, মানে আমাদের এইটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কি করি? আরটা লিখে ফেলি, গিভেন আর ইকুয়াল টু কী আছে? এ ই টু দি পাওয়ার থিটা। তাহলে আমাদের আর ডট বের করতে হবে। তাহলে আর ডট কী পাবো? এ ই টু দি পাওয়ার থিটা ডট, এটা মানে হচ্ছে আর থিটা ডট।
এরপরে আমাদের আর ডবল ডট বের করতে হবে, যদি ই টু দি পাওয়ার থিটা, থিটা ডটের স্কোয়ার হচ্ছে আর থিটা ডটের স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে বলা হয়েছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। হোয়াট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা আমাদের প্রথমে জানতে হবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কতটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে থিটা ডটই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা থিটা ডবল ডট বের করে নিতে পারি। থিটা ডবল ডট কত হবে? কনস্ট্যান্ট যেহেতু থিটা ডবল ডট আমাদের 0 হবে, তাহলে আমরা থিটা ডবল ডট 0 পেলাম এবং থিটা ইকুয়াল টু ওমেগা, যেটা কনস্ট্যান্ট। এরপরে আমরা তাহলে কী বের করবো? ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। ক্রস রেডিয়াল কম্পোনেন্টটা কি? ক্রস রেডিয়াল কম্পোনেন্টটা হলো আমাদের 2r ডট থিটা ডট প্লাস আর থিটা ডবল ডট। 2r ডট মানে হচ্ছে আর থিটা ডট ইন্টু থিটা ডট, আর থিটা ডট, আর ডট মানে হচ্ছে আর থিটা ডট ইন্টু থিটা ডট প্লাস আর থিটা ডবল ডট মানে হচ্ছে 0। তাহলে আমরা কি পাবো? 2r থিটা ডটের স্কোয়ার, সেটা মানে হচ্ছে আবার থিটা ডট ইকুয়াল টু ওমেগা, যেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আমরা লিখতে পারি 2r ওমেগা স্কোয়ার, অর এটাকে আমরা বলতে পারি 2 ওমেগা স্কোয়ার, যেটা কনস্ট্যান্ট ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ থিটা ইজ বেসিক্যালি প্রপোর্শনাল টু আর। তাহলে ক্রস রেডিয়াল ভেলোসিটি আমাদের যেখানে বলা হয়েছিল যে ক্রস রেডিয়াল ভেলোসিটিটা কার সাথে ভেরি করে, তাহলে ক্রস রেডিয়াল ভেলোসিটিটা আমাদের ভেরি করছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পড, যেটাকে আমরা আর বলি।